যদি ওপার থেকে অনুপ্রবেশ হয়, আমাদের ওপর আঘাত আসে, কেন গুলি চলবে না? গুলিগুলোকে, আর্মিকে, বিএসএফ কে বন্দুকগুলো আর গুলিগুলো কি পাউরুটির মধ্যে মাখন লাগিয়ে গুলি ভরে খাওয়ার জন্য দেওয়া হয়েছে? ওগুলো ব্যবহার হবে যদি প্রয়োজন পড়ে, যদি অনুপ্রবেশ হয়। কেন কাঁটা তার লাগানো হবে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকটা বক্তব্য শোনাবো, আমি আসছি প্রত্যেকের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এই বিষয়ে, বারংবার তার স্ট্যান্ড কি ছিল নিয়ে আমি শবনম এবং প্রত্যেকের কাছে আসি। শবনম ম্যাডামকে দিয়ে শুরু করব। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশকারী তো তোমরা ঢোকাও, ওটা তো আমাদের হাতে নেই। অনুপ্রবেশ হবে কি করে? পাসপোর্ট আগে কে পাসপোর্ট নিয়ে আসছে, তার পাসপোর্টটা আদৌ ঠিক কিনা আমি কি করে জানবো? এটা আমার ডিউটি নয়, এটা তো এয়ারপোর্টের ডিউটি। আপনাকে আগে বেআইনি হয়ে যেতে হবে, তারপরে আদৌ আপনি আইনি হবেন কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তার কারণ এটা একটা জুমলা। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। আজকে ব্রহ্মাস্ত্র, আজকে তৃতীয় প্রশ্ন ব্রহ্মাস্ত্র ডিবেটের তৃতীয় অংশের আগে আপনাদের স্ক্রিনে কিশোর অগ্নিবাণের ব্রহ্মাস্ত্র প্রশ্ন করছি। আজ তৃতীয় প্রশ্ন, অনুপ্রবেশ শেষ হলেই হাতছাড়া গদি, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁটা তার বিরোধী? তাই কি মমতা বন্দ্যোপাধ্যায় কাঁটা তার বিরোধী? উত্তর দিন শবনম ম্যাডাম। আপনার কাছে আমার প্রশ্ন, অনুপ্রবেশকারী ভোট ব্যাংক হাতছাড়া হলে চেয়ার চলে যাবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় কাঁটা তার দিতে দিচ্ছেন না। প্রত্যেকের কাছে আসবো, 30 সেকেন্ডস। শবনম। এই কিশালা, এই কথাটা তুমি অসম্ভব কথা বললে কেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মা মাটি মানুষের সরকার, তিনি জন্য যে প্রকল্পগুলো, জনকল্যাণ প্রকল্পগুলো করে গেছেন, তাতে মানুষের পাশে হৃদয়তে সবসময় রয়েছেন। মমতাদির ওই কোথায় কাঁটাতারের জন্য তার গদি চলে যাবে, এটা সম্পূর্ণ একটা মানে বলতে গেলে কাল্পনিকভাবে অসম্ভবকে গঠন করা, আর কিছুই নয়। দিদি 2026-এ আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী। 30 সেকেন্ডস বলতে দিলাম। ম্যাম আমার উত্তর দিন, কাঁটাতারের জন্য জমি নেওয়া হচ্ছে না কেন? এইটুকু সিম্পল প্রশ্ন। যারা জমি দেওয়ার তারা বলছেন আমরা দিতে রাজি আছি, রাজ্য সরকার কেন নিচ্ছে না? কাঁটাতারের জমি অলরেডি দেওয়া হয়ে গেছে বিএসএফ কে, সেই বিএসএফ তারা ফেন্সিং এবং সেখানে তারা গ্যাপ দেখালাম। 30 সেকেন্ড নয়, হয়ে গেছে 30 সেকেন্ড। বিএসএফ আরো বেশি কনফিউজিং করছে। আর মিথ্যা কথা বলবে না, এটা হতে পারে? সুপ্রিয় হতে পারে না। আচ্ছা বেশ, স্বপন বাবু তৃণমূলের তৈরি। স্বপন বাবু একদম ছোট্ট করে। স্বপন বাবু আমার প্রশ্ন হচ্ছে, জমি কেন নিচ্ছে না রাজ্য সরকার? ষড়যন্ত্র চলছে। আমি একদম স্বপন বাবু, তারপর আসি সব নাম। 1 সেকেন্ড। মমতা ব্যানার্জি গদিতে টিকে থাকার জন্য, এই ফেন্সিং করার জন্য জমি অধিগ্রহণ করে দিচ্ছে না। 1 2 হচ্ছে এসআইআর এ বাধা দেওয়ার আরেকটা কারণ, যে অনুপ্রবেশকারী ঘটেছে তারা যেন এখান থেকে বিদায় না নেয়। কিন্তু ভারত সরকার তথা নির্বাচন কমিশন বদ্ধপরিকর, তারা এসআইআর করে এই বাংলা থেকে অনুপ্রবেশকারীদের বিদায় দেবে। মমতা ব্যানার্জিরও বিদায় হবে। আর তৃণমূল কংগ্রেস আগামী দিন দেখবে সেটা। আর মিথ্যা কথা বলে কখনো মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলবেন না। আপনারা অনেক বাংলাকে ধ্বংস করেছেন। সুপ্রিয়র কাছে যাবো স্যার। স্বপন দা একটু সঙ্গে থাকুন, স্বপন বাবুর সঙ্গে থাকুন। সুপ্রিয়, উত্তর কাউন্টার চাইছি 30 সেকেন্ডে। মমতা বন্দ্যোপাধ্যায় কি গদি হারানোর ভয় অনুপ্রবেশ করতে অ্যালাউ করছেন? 30 সেকেন্ড শোনা যাচ্ছে। আমি এক এক করে। সুপ্রিয়, কোনো কাজ করেননি, শুধু চুরি। আমি একই সবার আমি একটা কথা বলছি। দিদিভাই এখানে কথা বললে মিথ্যাবাদী, এখানে প্রমাণ আমরা করে দিচ্ছি। লাভলি খাতুন কে ছিলেন দিদি? লাভলি খাতুন একজন অনুপ্রবেশকারী। 2015 সালে এই পশ্চিমবঙ্গে এসে তার বার্থ সার্টিফিকেট তৈরি করেছিল কোন দল? রাজনৈতিক দলের নাম তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, সেই লাভলি খাতুনকে নিজের দলের টিকিট দিয়ে তাকে পঞ্চায়েতের প্রধান বানিয়েছিল আপনার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, আপনার এই দিদি। তাই যে সহানুভূতিশীল দিদিকে এখানে দেখা যাচ্ছে মমতাকে, তিনি হচ্ছেন এই পশ্চিমবঙ্গের বাঙালি এবং হিন্দুদের বিরোধী। এটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। আর ভারতীয় জনতা পার্টি এটা আজকে বলছে না, 1980 সালের মার্চ বরাবর থেকে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সীমিত ক্ষমতা আকারে তারা প্রতিবাদ করছে। আজকে পর্যন্ত এটা করছে। এই নির্লজ্জ রাজনৈতিক সরকার যারা বাংলাদেশীদের প্রতি, অনুপ্রবেশকারীদের প্রতি দয়ালু, তাদের উৎখাত 2026 সালে একেবারে নিশ্চিত।
আরে চোখের সামনে দেখাচ্ছি ম্যাডাম, চোখের সামনে দেখাচ্ছি দিদি, রিপোর্টার দেখাচ্ছেন আমাদের। ওই দেখুন এখান থেকে এত দূর পর্যন্ত ওখানে ফেন্সিং নেই, চোখের সামনে দেখলাম। এক দুই, চোখের সামনে দেখলাম জমিদাতা বলছেন আমরা জমি দিতে রাজি আছি, রাজ্য সরকার নিচ্ছে না। দুটোই চোখের সামনে দেখছেন, কিন্তু আপনি বলছেন রাজ্য সরকার জমি দিয়ে দিয়েছে। মানে আপনি নিজের চোখের ওপর তো বিশ্বাস করুন, এরপর আর কি দেখাবো? ঝন্টু বারাই 30 সেকেন্ড। সেটা চিহ্নিতকরণ হয়েছে। ঝন্টু বারাই, আমি আসছি। ঝন্টু বারাই, চিহ্নিতকরণ হয়েছে ম্যাডাম। সরকার চুপ করে বসে আছে। আজ যে প্রোটোকল এখানে যে না, না, না। সেটা কি চিহ্নিতকরণ হয়েছে? ঝন্টু বারাই বলেন, আমি প্রত্যেকের কাছে আসছি। ঝন্টু বারাই 30 আমি সেকেন্ড। তৃণমূলের কথাই বলবো। তৃণমূলের মুখ্যমন্ত্রী কি বলেছে শোনো। মুখ্যমন্ত্রী বলছেন সেন্ট্রাল গভর্নমেন্ট 217 কোটি টাকা দিয়েছে জমি বাবদ, আমরা মাত্র 31% জমি দিতে পেরেছি। আমি আর কারো কথা বলছি না, বিধানসভায় দাঁড়িয়ে। দ্বিতীয়, কেন তৃণমূল বিরোধিতা করছে? দেখো এখানে কিন্তু ডেমোগ্রাফি পাল্টানোটা বড় কারণ। দ্বিতীয় কারণ যেটা, সীমান্তবর্তী পাট দিয়ে ড্রাগ পাচার, ফেন্সিডাইল, ইয়াবা ট্যাবলেট, হিউম্যান ট্রাফিকিং এর স্বর্গরাজ্য, দুপার মিলে এই মাতব্বররা কোটি কোটি টাকা লুটে এই ব্ল্যাক মানি, ব্ল্যাক ইকোনমি যারা ভারতকে কুড়ে করে খাচ্ছে, এফআইসিএন ফেক ইন্ডিয়ান কারেন্সি দিয়ে ভারতে জিহাদ ঘোষণা করছে, ইকোনমিক জিহাদ, এগুলো সবকিছুর মদতদাতাই তৃণমূল। সেই কারণেই তারা বাধা দিচ্ছে। তৃণমূল মুখ্যমন্ত্রী বলেছে 217 কোটি টাকা কেন্দ্র সরকার দিয়েছে, আমি 31% জমি মাত্র দিতে পেরেছি। কেন দিচ্ছে না? সুপ্রিম কোর্ট বলছে, হাইকোর্ট বলছে, আর এরা বলছে আসলে কি জানো, এসআইআর বলছে তো ভোটার হচ্ছে বাংলাদেশি, আর মার খাচ্ছে এবারে পশ্চিমবঙ্গবাসী। এটাই হচ্ছে তৃণমূলের লাইন। আমার সময় কম। এখানে একজন ব্যক্তি রয়েছেন আমাদের মধ্যে যিনি নিজে এই সেক্টরে কাজ করেছেন, নিজে অস্ত্র তুলে আমাদের রক্ষা করেছেন। তিনি হলেন আর.কে. শ্রীবাস্তব, প্রাক্তন সেনাকর্তা। তার চেয়ে এই মুহূর্তে যোগ্য কেউ নেই আমাদের সবার মধ্যে, যিনি বলতে পারবেন, কনক্লুড করতে পারবেন যে কতটা প্রয়োজন এই দেশের সুরক্ষার স্বার্থে ওই কাঁটাতার লাগানো, আর ওখানে ওই কাঁটাতার লাগানোর পর ওই ঘুষপেঠিয়াদের, ওই অনুপ্রবেশকারীদের, জঙ্গিদের আটকানো। স্যার, কনক্লুডিং কমেন্ট দিলাম আপনাকে, 30 সেকেন্ডস। আজকে বাংলাদেশে যেটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের ডিপ্লোম্যাট ওদের ফ্যামিলিকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো কেন? এটা আপনি চিন্তা করে দেখুন। নাম্বার 1। নাম্বার 2, আমাদের হিন্দিতে কথা আছে যে উঠতা যা রাহা হ্যায় চেহারে সে পর্দা আহিস্তা আহিস্তা। আপনি এই মুখ্যমন্ত্রী বলেছেন যে তোমরা মহিলাদের আগে করো, তুমি মহিলাদের নিয়ে বিএসএফ এর প্রতিবাদ করো। ইনি প্রধান, ইনি আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন কি তোমরা বিএসএফ কাছে আগেন্স্টে তোমরা এই কেস দাও। এই আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন। আমরা কি দেবো আমাদের নেক্সট প্রজন্মকে? আমাদের জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের বাংলাদেশ, আমরা বাঙালি জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের সংস্কৃতি ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা 50 বছর পুরনো মাইন্ডসেট নিয়ে বাংলাদেশকে আর দেখছি না। এই নতুন ভারত 7 মে আর 10 মে একজন এরকমই আমাদের একজন মা, একজন বোন যখন পায়ের নামে নিঃশব্দে নিজের একটা হাজবেন্ডের পায়ের তলা যখন বসেছিলেন, 140 কোটি এই ভারতবাসী বলেছিলেন যুদ্ধহীন যুদ্ধহীন যুদ্ধহীন। এখন টাইম এসে গেছে বাংলাদেশের 17 কোটিদের ব্লককে আমরা ভাই বোন বলেছি, কিন্তু আর আমাদের এই যে আমাদের সংস্কৃতি, আমাদের অস্তিত্ব এখন আমাদের উপরে বিপদ এসে গেছে, আর আমরা ছাড়বো না। অস্তিত্ব সংকটে এখানে আমাকে শেষ করতে হচ্ছে। স্যার, সকলকে অনেক ধন্যবাদ। এখানে আমার শেষ করতে হচ্ছে। হিন্দু বাঙালির, বাঙালির হিন্দুর, এই পশ্চিমবঙ্গবাসীর এবং এই বর্ডারের কাছাকাছি এলাকায় যারা বসবাস করেন, তাদের অস্তিত্ব সংকটে। একজন সাংবাদিক হিসেবে সত্যি কথা বলায় আমায় দুবার আক্রমণের মুখে পড়তে হয়েছে। ওই বর্ডার এলাকায় অনুপ্রবেশ চলছে প্রতিনিয়ত। ওখানে বারবার অনুপ্রবেশকারীরা সাধারণ মানুষের ওপর আঘাত হানছে, আমাদের ভাতের পাতে টান দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোন ইন্টারেস্টে এই অনুপ্রবেশকারীদের জন্য এই বর্ডারগুলোকে খোলা রেখে দিচ্ছেন ম্যাডাম? আপনি এ দেশের মানুষের ভোটে জয়লাভ করেছেন, এ দেশের মানুষের ভোটে মুখ্যমন্ত্রী হয়েছেন। এ দেশের মানুষের কথা ভাববেন না, শুধু নিজের ভোট ব্যাংক, ওপার থেকে যারা এসেছে সেই ভোট ব্যাংকটার কথা ভাববেন। এ দেশের মানুষও তো কিছু আপনাকে ভোট করেছিল, তাদের প্রাণটা আপনার কাছে প্রিয় নয়?
ওপারের অনুপ্রবেশকারীদের আটকাতে ফেন্সিং করা, ওখানে কাঁটাতার দেওয়া প্রয়োজন। এই প্রয়োজনীয়তাটা বুঝুন ম্যাডাম, যদি না বুঝতে পারেন খুব লেট হয়ে যাবে। রাজনীতি করতে গিয়ে হিন্দু এবং ভারতীয়দের প্রাণহানির আশঙ্কা তৈরি হচ্ছে, এইটুকু বুঝুন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।